বন্ধুরা, আমি আমার দাস কিচেনে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আচারি এঁচোড়। তো আচারি এঁচোড় বানানোর জন্য আমি নিয়েছি সেদ্ধ করে কেটে রাখা আলু, নিয়েছি সেদ্ধ করে কেটে রাখা কাঁঠাল বা এঁচোড়। তো কাঁঠালটা যখন পাকা অবস্থায় থাকে তখন আমরা ফল হিসেবে কাঁঠাল বলি, কিন্তু এটা যখন কাঁচা অবস্থায় থাকে তখন এটাকে আমরা এঁচোড় বলি। সবজির মতন খাই রান্না করে। তো দেখতে থাকুন। এর সঙ্গে আমি আরও নিয়েছি তেল আম। এটা 1 বছর আগেকার বানানো আচার, যত পুরনো হয় ততই টেস্টি হয়। তো এর সঙ্গে আমি ফোড়নে দেব হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি, আর মশলা দেব জিরে, আদা, রসুন, লঙ্কা বাটা, যেটা আমি বেটে নিয়েছি মিক্স করে। তাহলে দেখতে থাকুন আমার রান্নাটা। একদমই অল্প তেলে রান্নাটা আমি করবো। তো এই করে তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, এঁচোড় হচ্ছে রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরলের মাত্রাকেও নিয়ন্ত্রণ করে। যাদের পাইলস রোগ আছে তারা অবশ্যই এঁচোড় খাবেন। পাইলস রোগীদের জন্য এঁচোড় খুব ভালো। এঁচোড় এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো একটু লাল লাল হয়ে এসেছে। যেহেতু সেদ্ধ করা, তো খুব তাড়াতাড়ি রান্নাটি আমার হয়ে যাবে। সেদ্ধ করে নিলে খুব সহজে তাড়াতাড়ি অল্প তেলে রান্নাটি হয়ে যায়। এঁচোড় কিন্তু যেমন কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, তেমনই হৃৎপিণ্ডকে কিন্তু সুস্থ রাখে। আবার শরীরের গঠন যখন তৈরি হয় সঠিকভাবে, তখন কিন্তু এঁচোড়টা খেলে শারীরিক গঠনটা বেশ ভালো হয়। শারীরিক গঠন তৈরি করতে এঁচোড়টি সাহায্য করে। তো যে পরিমাণে আমরা মাছ মাংসটা খাই, সেই পরিমাণে যদি আমরা এঁচোড়টাও খাই, তাহলে রোগ থেকে অনেকটাই দূরে থাকা যায়। সবসময় তো মাছ মাংস ভালো লাগে না, তো একটু অন্যরকম স্বাদ করে মাংসই বলতে গেলে এঁচোড়কে আমরা গাছ কাটাই বলি। যারা নিরামিষ খান, তারা মাছ মাংস খান না, তো তাদের কাছে এঁচোড়টাই মাংস। কিন্তু মাছ মাংসের থেকে উপকারী এই এঁচোড়, সেটা অনেকেই হয়তো জানেন না। এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ছোটো চামচের একটা। এক চামচ মতো মশলা। একটুখানি জল এবং কষিয়ে নেব। মশলাটা একটু কষে এসেছে। আমি এর মধ্যে আমতেল আচারের
এই তেলটা দিয়ে দিচ্ছি, মশলা মাখানো যে তেলটা, এটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে। দেখিয়ে দিই একবার। তো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আচারে এঁচোড় কেমন লাগলো, আপনারাও বানাবেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।